রোজিনার রেসিপির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা বিকেলের নাস্তা নুডলস পাকোড়া কীভাবে বানাতে হয় সেটা আসুন দেখি। প্রথমে আমরা 1 কাপ পেঁয়াজ কুচি নিয়ে নেব, তারপর দেব হলুদ, হাফ টিস্পুন হলুদ, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, তারপর দেব বেসন, 1 টেবিল চামচ বেসন, আর দেব 1 টেবিল চামচ ময়দা। আপনারা চাইলে চালের গুঁড়াটাও ইউজ করতে পারবেন। ময়দা দেওয়ার পরে রসুন হাফ টেবিল চামচ রসুন পেস্ট, হাফ টেবিল চামচ জিরা পেস্ট, হাফ টেবিল চামচ আদা পেস্ট, আর এখন নিয়ে নেব স্বাদ মতো লবণ। এখন আমরা এটা মাখিয়ে নেব। এখন আমাদের নুডলসটা মাখানো হয়ে গেছে সব মশলার সাথে। আমি 2 প্যাকেট নুডলস সিদ্ধ করে রেখেছিলাম, সিদ্ধ করে ঠান্ডা করে রেখেছিলাম। তারপর সব উপকরণ দিয়ে এটাকে মাখিয়ে নিয়েছি। এখন পাকোড়ার শেপ দিয়ে তারপর এটাকে ভাজি করব। এখানে আমরা পেস্টটাকে পাকোড়ার শেপ দিয়ে নেব। আপনারা দেখেন কীভাবে শেপটা দিচ্ছি, এভাবে দিয়ে ভেজে নেবেন। আমি রেখে দিচ্ছি। আপনাদের সুবিধার্থে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। দেখেন কীভাবে দিচ্ছি। এভাবে হাতে নিয়ে একটু চেপে চেপে তারপর আঙ্গুলের সাহায্যে এভাবে পাকোড়ার শেপটা দিয়ে নেবেন। এভাবে সবগুলো পাকোড়ার শেপ দিয়ে তারপর আমরা চলে যাব চুলাতে ভাজার জন্য। আমি চুলাতে কড়াই দিয়ে তেলটা দিয়ে গরম করে নিয়েছি। এখন পাকোড়াগুলো তেলে ছেড়ে দেব। এটা ডোবা তেলে ভাজতে হবে। খুব সাবধানে দিতে হবে যাতে পাকোড়ার সবগুলো না ভেঙে যায়। চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে রাখবেন। দেখে আমি সবগুলো পাকোড়া ভেজে নেব। খুব সাবধানে উল্টে দিতে হবে যাতে পাকোড়াগুলো না ভেঙে যায়। আমাদের পাকোড়াগুলো ভাজি শেষ। দেখেন পাকোড়াগুলো ভাজি করা শেষ। এখন আমরা তুলে নিচ্ছি। পাকোড়াটা ভাজতে সময় লেগেছে 15 মিনিট। দেখেন পাকোড়াগুলো কত সুন্দর ভাজি হয়েছে এবং অনেক মুচমুচে হয়েছে। আমরা ঠান্ডা করে তারপর পরিবেশন করব। আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। আপনারা
রোজিনার রেসিপির সাথেই থাকে। আসসালামু আলাইকুম।